বারাবণীতে আইসিডিএস আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মী সম্মেলন, উপস্থিত মেয়র। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো আজ বিকেল 4টায় বারাবণীর রেলগেটের কাছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মার্ডি, বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং সহ আরও অনেকে। অনুষ্ঠান চলাকালীন সংগঠনের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়। এবারে সম্মেলন থেকে বিধান উপাধ্যায়কে আপনারা পুষ্পার্ঘ্য অর্পণ করলেন, পরের সম্মেলনে বিজয় মালা দিয়ে অভ্যর্থনা জানাবেন। এখন কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বারাবণী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীযুক্ত সুকুমার সাধু মহাশয়। তাই সকলকে অনুরোধ করব, দিদির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। মঞ্চে উপবিষ্ট হয়েছি, সামনে আমাদের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে নিয়ে এগিয়ে এসছি এখানে। আমরা এতদিন নিরবিচ্ছিন্নভাবে ছিলাম, আমাদের সংগঠনটা খুব মজবুত ছিল না, কিন্তু আজকে আমরা অনেকটাই মজবুত করতে পেরেছি। আমরা একটা ডাকলে আমাদের মেয়েরা, সমস্ত মেয়েরা এক জায়গায় এসে আমরা আমাদের মহিলা প্রেসিডেন্ট ভবানী থেকে বরণ করে নিল আমাদের সরোয়ারি পঞ্চায়েতের প্রধান সোনালী মণ্ডল মহাশয়কে বরণ করে নেবেন পুষ্পস্তবক দিয়ে। তৈরি থাকো। এরপর বারাবণী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা ও মহাশয়াকে বরণ করে নেবেন আমাদের মুনিজিপি খুব দক্ষ কর্মী বুলু মুখার্জি মহাশয়া। পুষ্প স্তবক দিয়ে ওনাকে বরণ করে নেবেন। ওখান থেকে দেন। উত্তরীয় পড়াচ্ছেন তিনি। এরপর আপনারা জানেন বরাবর আপনারা দিদির সাথেই আছেন। দিদি একটা মহিলা মুখ্যমন্ত্রী। আপনারা জানেন মমতা ব্যানার্জিকে গুজরাট থেকে এসে, বিহার থেকে এসে বারবার একটা মহিলাকে অপমান করছে। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সকলেই কিন্তু দিদিকে পুজোর মন্তব্য করেই চলেছে। তা নিশ্চয়ই ভোটে তার জবাব পাবেন। এবং আইসিডিএস আপনারা জানেন এবারে 1000 টাকা বেতন বাড়িয়েছে দিদি, এবং সাথে সাথে আইসিডিএস এর শুধু আইসিডিএস নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন, আমরা শিক্ষা ক্ষেত্রেও দেখেছি স্কুলগুলোতে যখন মাস্টারের কোনো ভ্যাকেন্সি কোর্টে নিয়ে বসে আছে বিকাশ বাবু, এবং বিজেপিটাকে সাপোর্ট করছে। কারণ প্রচুর অসুবিধা আছে আইসিডিএস সেন্টারগুলোতে। অনেক সময় আমরা দেখেছি অনেকেই যায় আমাদের কাছে, আমরা দেখেছি অনেক অসুবিধা আছে। তো আপনারা যেভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ডিস্টার্ব করে চলেছে এবং
সিপিএম, কংগ্রেস, কিন্তু বিজেপি একসাথে আপনারা আছেন, সবাই জানেন। তারা বরাবরই সব টিএমসির একটা শক্ত ঘাঁটি। এবং আপনাদেরকে একটু বলবো, দিদি যে অনুদানগুলো করেছে সেগুলো যদি একটু পাড়ায় পাড়ায় প্রচার করেন। আমি বলিনি যে আপনারা পুরো টাইমটাই দিন, আমাদের 16 তারিখ ইলেকশন ডিক্লেয়ার হতে পারে, 1 মাস টাইম আছে। আপনারা যদি দিদি যে অনুদানগুলো করেছে একবারে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলো, সেগুলো যদি আমরা মহিলারা যদি একটু গ্রামগুলোতে ঘুরি, আমার মনে হয় তার অনেক ভালো হবে কাজটা। মানে আমরা বলাচ্ছি যদি আপনারা 2-4 জন করে একটু সময় পেলে 2-10 জন মহিলার সঙ্গে কথা বলেন, আমার মনে হয় আরও ভালো হবে। কারণ আমি জানি এবার রেজাল্ট আমাদের অনেক ভালো হবে এবং পশ্চিমবঙ্গ প্রায় 250টি সিট কেন্দ্র পাওয়ার আশা আছে। এবং আমার লোককে আমার মনে হচ্ছে, আমি এখন এমএলএ সাহেবকে বলছিলাম যে আমার মনে হয় এবার আমরা সবচেয়ে ডবল মার্জিনে আমরা কিন্তু জিতবো। ঠিকই বলেছে কৌশিক যে আমরা সকলেই চাই, আমরা মেয়র হয়েছি, আমরা জেলা প্রেসিডেন্ট আমাদের ছিল, এবার আমরা চাইবো যে আমাদের এমএলএ মন্ত্রী হয়। এটাই আমাদের কাছে একটা ডিমান্ড আছে। এখানে মন্ত্রী যদি হতে হয় আমাদের কিন্তু রেকর্ড হতে আমার এলাকাকে জেতাতে হবে। সেই জন্য আমাদের একটাই উদ্দেশ্য, আমরা তো ভোটে জেতাতে অনেক ব্যাপার নয়, মানুষ দিদির সাথে আছে, বিধান উপাধ্যায়ের সাথে আছে। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যাতে এমএলএকে 50,000 বেশি ভোট আমরা জেতাতে পারি। তাই যদি সবাই আপনারা একসাথে থাকেন নিশ্চয়ই এটা পূরণ হবে। তাই এখানে সকলকে আসার জন্য